নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2 জুলাই বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, আসাম, মুম্বাই, তারপরে গুজরাট, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে একটি ঘূর্ণবর্ত রয়েছে ইউপির দিকে এবং এদিকে অভিমুখ রয়েছে উড়িষ্যার দিকে। তো আস্তে আস্তে সেটা ইউপির দিকে আগাবে, সেটা মধ্য ভারতে গিয়েও নিচের দিকে নামতে পারে বা উপর দিকে উঠে যেতে পারে, সেটা পরবর্তী সময় আমরা বুঝতে পারবো। ইতিমধ্যে উত্তরবঙ্গে ব্যাপক কিন্তু গরম আমরা লক্ষ্য করতে পারছি। উষ্ণতা যে তাপপ্রবাহ সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আস্তে আস্তে কিন্তু তাপ বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো এবার বিষয় হচ্ছে উপগ্রহ চিত্র, সেখানে আমরা দেখতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত আমরা মধ্য ভারতে দেখতে পাচ্ছি, সুরাটে দেখতে পাচ্ছি, মুম্বাই দেখতে পাচ্ছি, হায়দ্রাবাদে দেখতে পাচ্ছি, বিশাখাপত্তনমে দেখতে পাচ্ছি, সম্বলপুরে দেখতে পাচ্ছি, নাগপুরে বৃষ্টিপাত, আমরবতী, ভোপাল, সিংরৌলি, ধানবাদ। দক্ষিণবঙ্গে হালকা ঘোলাটে মেঘলা, উলুবেড়িয়ার কাছে হালকা বৃষ্টি। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কম মেঘ। আস্তে আস্তে মেঘের পরিমাণ এইভাবে বাড়তে শুরু করবে। তো গরম যেটা রয়েছে সেটা কিন্তু 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে। তো এদিকে আমরা লক্ষ্য রাখবো। আর পরিবর্তন যেটা থাকছে সেটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, সীতাপুর, আর এদিকে দিল্লিতে প্রচুর বৃষ্টি, আর হচ্ছে সম্বলপুরে বৃষ্টি আছে, কাশ্মীরের দিকে বৃষ্টি রয়েছে, এদিকে লুধিয়ানার দিকে বৃষ্টি রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণবর্তর প্রভাবে ভুবনেশ্বরে অতি ভারী বৃষ্টি, একটা ঘূর্ণবর্ত রয়েছে, নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এইসব অঞ্চলগুলোতে। তো বন্ধুরা, এবার দেখবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। বৃহস্পতিবার যেটা লক্ষ্য করতে পারছি, আজকে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু উড়িষ্যা, ভুবনেশ্বর, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপরে বৃষ্টি রয়েছে সন্ধ্যাবেলার দিকে। সন্ধ্যাবেলার দিকে কলকাতা, তারপরে হচ্ছে এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, তারপরে ভাটপাড়া, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বগনান, বর্ধমান, কৃষ্ণনগর, সালার থেকে শুরু করে মালদা, সিউড়ি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যত বৃষ্টি হবে সেটা হচ্ছে সুরাটে প্রবল বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন ভালসাদে বলতে পারে অতি ভারী বৃষ্টি। এই সমস্ত অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি হবে, কমলা সতর্কবার্তা জারি হবে। এবার 3 তারিখ যেটা লক্ষ্য করতে পারছি, 3 তারিখে একটি নিম্নচাপের প্রভাবে আবার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, কিন্তু সমস্ত অঞ্চলে নয়। মধ্য ভারতে প্রচুর বৃষ্টি, সুরাট, মুম্বাইয়ে প্রচুর বৃষ্টি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি রয়েছে। আর এই নিম্নচাপ দেখতে পাচ্ছেন মধ্য ভারতের সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি ঘটাবে 4 তারিখে। লক্ষ্য রাখতে পারছি 4 তারিখ, 5 তারিখ, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন 5 তারিখে প্রবল বৃষ্টি রয়েছে। 5 তারিখে মুম্বাইয়ে দেখতে পাচ্ছেন, মুম্বাইয়ে অতি প্রবল বৃষ্টি, বন্যার সতর্কবার্তা রয়েছে। বাপি, নাসিক, মেলগাঁও, ছাত্রপতি, এখানে সমস্ত অঞ্চলে, অ্যালকো, মুম্বাই, এই যে অঞ্চলগুলোতে রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রবল বৃষ্টিপাত। এবার 5 তারিখে দক্ষিণবঙ্গে ডায়মন্ড হারবার, মিজিলপুর, তমলু, শ্যামপুর, ময়না, বীজকুল, রাজপুর, সোনারপুর, কলকাতা, ঘাটাল, বালিচক, খড়গপুর, চাকুলিয়া, বারুইপাতা থেকে শুরু করে বগনান, যশোর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বগুড়ার সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশে, ভারী বৃষ্টি হবে এই দেখুন ছাত্রপতি, মুম্বাই, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে মুম্বাই, নাসিক, এই সমস্ত অঞ্চলগুলোতে। 4 তারিখ, 5 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মানে প্রথম সপ্তাহটা বৃষ্টিপাতটা 4-5 তারিখের মধ্যেই হবে। তার পরবর্তী সময় বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু মুম্বাই, নাসিকে কমতে শুরু করবে। তারপরে আস্তে আস্তে এটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের দিকে আসতে শুরু করবে। পরবর্তী সময় দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কন্টিনিউ ভাবে পড়বে। তো এবার আমরা দেখব যে বৃষ্টিপাতের অনুপাত কি রয়েছে এবং কোথায় কোথায় কি সতর্কবার্তা রয়েছে। চলুন চরম পূর্বাভাসে দেখিনি। গরম রয়েছে প্রচণ্ড উত্তরবঙ্গে। দেখুন এই যে গরমটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, বাংলাদেশের রংপুর, ভারতনগর, ঢাকা, মুজাফফরপুর, রাজশাহী, ঢাকা, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা হলুদ সতর্কবার্তা দিচ্ছি, যে আমরা লক্ষ্য করতে পারছি গরমের জন্য। এবার যদি বৃষ্টির পরিমাণ সেটাও আমি আপনাদেরকে দেখাবো, তার আগে দেখাবো হচ্ছে আবহাওয়া সতর্কবার্তা কি রয়েছে। দেখুন এই যে কমলা সতর্কবার্তা, রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন মুম্বাই কিন্তু বন্যা থাকবে। মুম্বাইয়ের যে শহরগুলো তো রয়েছে একদম মেন টাউন, সেখানেও কিন্তু প্রচুর কিন্তু বৃষ্টি। মুম্বাইয়ের পাশাপাশি পুনে, তারপরে এদিকে অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা। এদিকে হচ্ছে সুরাটে কমলা সতর্কবার্তা, এদিকে গুজরাটে কমলা এবং লাল সতর্কবার্তা, উদয়পুর, কোটা, জয়পুরও কিন্তু কমলা এবং হলুদ সতর্কবার্তা। দিল্লিতে আবার লাল সতর্কবার্তা দেওয়া আছে বৃষ্টির জন্য। দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মানে দিল্লি, বোম্বে, পুনে, মহারাষ্ট্রের সমস্ত অঞ্চলে প্রবল বর্ষার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বর্ষা থাকবে। এই দেখতেই পাচ্ছেন এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বর্ষা আমরা লক্ষ্য করতে পারছি। আর উপরে যেগুলো জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলো, সেখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে হিট ওয়েভের জন্য। এটা বিভিন্ন অঞ্চল, ইউরোপের বিভিন্ন অঞ্চল রয়েছে, এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে গরমের জন্য। দেখতে পাচ্ছেন হলুদ কমলা সতর্কবার্তা ইউরোপের যে দেশগুলো রয়েছে, ইউরোপের যে জায়গাগুলো রয়েছে, এখানে সব হিট ওয়েভ বন্ধুরা। এখানে কোনোটা বৃষ্টির জন্য না, সমস্ত অঞ্চলে হিট ওয়েভের জন্য এই কমলা, লাল এবং হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু আমরা হলুদ সতর্কবার্তা পাচ্ছি। আমাদের ভারতবর্ষে মুম্বাই, সুরাট, জলগাঁও, আলুকাতে লাল সতর্কবার্তা রয়েছে। এবার বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক পরিমাণে বৃষ্টি কিন্তু রয়েছে মুম্বাইতে। দেখতে পাচ্ছেন মুম্বাইয়ে কতটা বৃষ্টি রয়েছে, প্রায় 1000 মিলিমিটার বৃষ্টি আমরা মুম্বাই সুরাটের দিকে দেখতে পাচ্ছি। 1300 মিলিমিটার বৃষ্টি, মানে এই যে অঞ্চলে কিন্তু প্রবল, মানে ভাসিয়ে দিবে যেটাকে বলা যায়। কারণ মুম্বাইয়ে বিপদ আমরা লক্ষ্য করতে পারছি। মুম্বাই যে বৃষ্টি সেটা কিন্তু ব্যাপক পরিমাণে প্রবল বর্ষার যে বৃষ্টি সেটা মুম্বাই আমরা দেখতে পাচ্ছি। কোলাপুর, ম্যাঙ্গালুরু, কানপুর, তারপরে হচ্ছে বেঙ্গালুরু, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন প্রায় একদম 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি, মানে সামান্য পরিমাণ বৃষ্টি। আমরা যদি এখন 16 তারিখ পর্যন্ত যাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দেখতে পাচ্ছেন ইন্দোর, নাসিক পর্যন্ত বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় 4-5 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা মানে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, রবিবার পর্যন্ত মুম্বাইয়ে ভালো বৃষ্টি হবে। মানে এই 4-5 দিন কিন্তু মুম্বাইয়ে প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা, ঠিক আছে। তা পরবর্তী সময় যে বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। 200 মিলিমিটার, 300 মিলিমিটার যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো আজকে বৃষ্টিপাত রয়েছে, মাঝারি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে ওই চন্দ্রকোনার কাছাকাছি যে যতগুলো জেলা রয়েছে, ঘাটাল, দিনাজপুর, গোপালপুর, কেশপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো আমি আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।